আসসালামু আলাইকুম। আমরা আমাদের ঘাস এত দ্রুত বাড়ে কিসের জন্য? সেই জন্য কী কী সার আমরা দিই, আমার ছেলে এবং কর্মচারীদের পাঠালাম যে নিয়মিত আসলে আমরা ঘাস কাটা শেষে নিয়মিত সারটা দিয়ে দিই, যাতে ঘাসটা পর্যাপ্ত পরিমাণে হয় এবং আমরা গরু খাওয়াতে পারি। তা যাই হোক, এটা দেখেন যে কী কী সার ওখানে দেয়া হয় এবং ঘাস কিভাবে দ্রুত বড় হয় সেটা সম্বন্ধে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম। এত রোদের ভিতরে সার দিতে আসলাম। কি কি সার দেবো ভাই? ঢ্যাপ দেবো, সালফার দেবো, ইউরিয়া, ঢ্যাপ আর সালফার তিনটা মিক্স করে দেব। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটাও ম্যাগনেসিয়াম সালফেট। আর এই যে জমির সামনে আমাদের গোবর, জমি ফার্মের গোবর রাখা হয়, পরে ছিটায় দেওয়া হয় শুকাই গেলে। এখানে 8 কাঠা জমি আছে ঘাসে, এটা একটু দূরে আমাদের ফার্ম থেকে। এই যে সার ঢালা হয়েছে, এখন ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। একবারে সালফার দিয়ে না, ওই যে ফাঁকি বা ফোনে কথা বলতেছে কাজ না করে। সার ছিটাইতে তো সবাই পারে নাকি ভাই? যে জানে না সেও সার ছিটাইতে পারে না। গেল কি গেল না সেটা বিষয় না, আমিও পারি, বাট আমার কি হয় লাইন ভুল হয়ে যায়। মনে হয় যে এদিকে দিইনি, এদিকে দিছি। অনেক রোদের ভিতরে সার দিচ্ছে আমরা, যেহেতু বিকালে বৃষ্টি আসতে পারে, কি হবে বলা যায় না। কয়দিন সার দিতে পারিনি অতিরিক্ত বৃষ্টির কারণে। গোবরও ছিটাইতে হবে ভাই কয়দিন পর। এই যে হলুদ হয়ে গেছে, এই ঘাসের বয়স কিন্তু প্রায় 4 বছর। পারিস তুই সার বুনতে? এমনি আমাদের প্রো সার বোনা নাকি সবচেয়ে এক্সপার্ট। উল্টা হচ্ছে। এদিকে 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 তাকা। এমনি এমনি তা উল্টাই। হ্যাঁ, এই পেয়ারা গাছে তো আমরা আমাদের বড় জমিতে আসছি। এই জমিটা অনেক বড়, প্রায় কয় বিঘা? 2 বিঘা হবে। 2 বিঘা জমি, 2 বিঘার বেশি আছে। ঘাস আছে 2 বিঘা। তো এখানে আমরা আবার সার দিচ্ছি। এখানে সার পুষবে না, বাট আগে দেওয়া হয়েছিল, বাকিটা দেওয়া হচ্ছে। আগের মধ্যে সার মিক্স করে দিচ্ছি। এটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, ড্যাপ বলে যেটাকে। এটা ঘাসের জন্য খুবই ভালো। আর এটাতে আছে ইউরিয়া।
ইউরিয়া তো সবাই চেনেন, মাত্র 1 বছরের ব্যবধানে ইউরিয়ার দাম কত বাড়ছে ভাই বলেন? 1 বছর আগে ইউরিয়া কয় টাকা কিনতো? 22 টাকা, 17-18 টাকা। ওই হইলো। আর এখন 28 টাকা 29 টাকা। তো এইভাবে হচ্ছে উন্নতি হচ্ছে দেশের, দেশ আগায় যাচ্ছে, দাম তাড়াতাড়ি বাড়তেছে। অথচ আগে আমরা দুধ বিক্রি করতাম 60 টাকায়, এখন 60 টাকা, 45 টাকা। এখন কয়দিন আগে কার্ফুর কারণে দুধ তো বিক্রি হয়নি, সব দুধ হচ্ছে আমরা বাছুর, বড় বড় বাছুর দিয়ে খাওয়াইতেছি। আর একদিন নিয়েছিল তাও 45 টাকা করে। তো পানির দামে দুধ বিক্রি হচ্ছে, 1 লিটার পানি কিনতে গেলেও এখন 45 টাকা 50 টাকা লাগে। এটাই হচ্ছে ডেয়ারি ফার্মের আসল রিয়েলিটি। নিজের পকেটের টাকা খরচ করে ফার্ম চালাতে হয়। কয়দিন আগে আমরা ঘাস কাটার ভিডিও করলাম না এখানে, কয়দিন মনে হয় 2 সপ্তাহ হয়নি, আর ঘাস অনেক বড় হয়ে গেছে। তো 2 সপ্তাহ আগে মনে হয় ভিডিও করেছে এখানে। এই যে এইসব জমি দেখাইছি গোবর, আর এখন কত বড় হয়ে গেছে ঘাস অলরেডি। জারা ঘাস যে পানিতে সারভাইভ করতে পারে না তার প্রমাণ হচ্ছে এখানে। এখানে কিছু জারা ঘাসের কাটিং ভুলে লাগানো হয়েছিল পানির ভিতরে, বাট দেখতেই পাচ্ছেন সব মরে গেছে। বাট এই যে এই ঘাসটা এত পানির ভিতরেও কিছুই হয়নি, অজানা হাইব্রিড ঘাস, পানির জন্য লাগানো হয়েছে। বাট ঘাসটার ফলন কম তুলনামূলক। কি ভাই এটি? ওই যে তাল গাছেও আছে অনেক, নারকেল গাছ। এটি আমি জানতাম, আর কি মারলাম। আপনার কাছে চিনতে পারেন ভাই, তাই বাইরে থাকেন তো, হ্যাঁ। কোনটা তাল করে নারকেল ঠিক পান না। এটা তো কি মনে হচ্ছে ব্যাগ, কেউ বাজার করবে, মেয়েদের ভ্যানিটি ব্যাগ। এগুলো যদি ফরেন মার্কেটে বিক্রি করা যায় ব্যাগ হিসেবে, এগুলোর দাম হয়ে যাবে 10 লাখ 15 লাখ। হ্যাঁ হ্যাঁ, এক একাই পড়ছে গাছের থেকে। মুড়ি? কিসের মুড়ি খাওয়া যায়? ভিতরে ইউরিয়া পড়ছে। এগুলা আরো বড় হতো না? দেখেন মানুষের জমির কত ক্ষতি করে। জমির পাশে, একদমই পাশে আইল না রেখেই পুকুর কাটছে, দেনে দেখেন জমির অবস্থা, জমি ভেঙে। এমনকি এরা জমি থেকে পানি নেওয়ার জন্য পুকুরে পাইপও বসায়। তো মানুষকে যতই বলা হয় মানুষ ভালো হয় না, তার প্রমাণ হচ্ছে এটা। হ্যাঁ, এত সুন্দর একটা জমিতে এরকম পাশে পাইপ করে পানি নেওয়ার জন্য গর্ত করে পাইপ বসায়। ভাই সার দেওয়া শেষ? কয়দিন পর ঘাস কাটা যাবে? 15 দিন। সো আমাদের আজকের সার দেওয়া শেষ, জমির সম্পূর্ণটা দেওয়া হয়নি, আরো বাকি আছে সার। দেখি 15-20 দিনের ভিতরে আবার এই জমি থেকে ঘাস কাটা যাবে।